নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। গোয়ার ঘন জঙ্গলের ভেতরে বিরাজমান এই শিব মন্দিরটির নাম হচ্ছে তাম্বরি সুরলা মন্দির। গোয়ার রাজধানী পাঞ্জিম থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি গোয়ার সবথেকে পুরনো এবং বিখ্যাত শিব মন্দিরের মধ্যে এটি একটি, যেটি বানানো হয়েছিল 12th সেঞ্চুরিতে। কথিত আছে 12th সেঞ্চুরির সবথেকে হিডেন টেম্পলের মধ্যে এটি একটি। এই মন্দিরের কারুকার্যের জন্য এই মন্দিরটি খুবই বিখ্যাত দেশ ও বিদেশে। এই মন্দিরটি নির্মাণের সময় কদম্ব বংশের শাসন ছিল, আর এই মন্দিরটি নির্মাণ হয়েছিল কদম্ব শাসক শিবজিৎ পরমাদিদেবের ও ওনার শিবভক্তিনী রানী কমলা দেবীর নির্দেশে। এছাড়াও কর্ণাটকের আরও অনেক মন্দিরে নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি যে পাথর দিয়ে তৈরি সেটা কিন্তু গোয়াতে পাওয়া যায় না। কথিত আছে এই পাথরগুলো পাহাড়ের অন্য প্রান্ত থেকে নিয়ে আসা হয়েছিল, আর সেটাও এমন এক যুগে যখন কোনো মেশিনের ব্যবহারই ছিল না। আর এই মন্দিরের প্রত্যেকটি স্থাপত্যকলার উপর লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এত উৎকৃষ্ট কারুকার্য করার জন্য আমাদের পূর্বপুরুষরা কত পরিশ্রম করেছিলেন। কি এইটা গর্বের ব্যাপার তো। দুষ্টু পর্তুগাল আতঙ্কের সময় অনেক মন্দির ও মঠ নষ্ট করে দিয়েছিলেন, কিন্তু এই প্রাচীন শিব মন্দিরটি জঙ্গলের অতি গভীরে অবস্থিত হওয়ার কারণে এই আতঙ্ক থেকে রক্ষা পেয়েছিল। মন্দিরের বাইরে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার নানান আকৃতি আছে, যেগুলি সত্যিই খুব সুন্দর। আর মন্দিরের প্রত্যেকটি কোণায় আপনি পুরনো দিনের ইতিহাস খুঁজে পাবেন। আর এই মন্দিরের মুখটি পূর্ব দিকে নির্মাণ করা হয়েছিল, কারণ সূর্যোদয়ের সময় যাতে প্রথম কিরণটা এই মন্দিরের শিবলিঙ্গের উপর এসেই পড়ে। প্রকৃতির ও মন্দিরের সৌন্দর্য ছাড়াও প্রচুর বাদরও দেখতে পাবেন এই মন্দিরের আশেপাশে। এই মন্দিরটি অত্যন্ত শান্ত পরিবেশে অবস্থিত, সেই কারণেই এখানে অনেকেই ধ্যান জ্ঞান করতে আসেন। আর এই মন্দিরের সামনে দিয়ে বয়ে চলেছে পবিত্র মাতার সরলা নদী, যেটি বর্ষার সময় প্রচুর জলে ফুলে ফেঁপে ওঠে, আর পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর লাগে। এই মন্দিরটি বছরে 365 দিনই খোলা থাকে, কিন্তু শিবরাত্রির দিন খুব ধুমধাম করে পালন করা হয়। যেহেতু পুরনো এক মন্দির, সেই কারণে স্থানীয় মানুষেরা খুবই ভক্তি ভরে এখানে পুজো দেন, এবং তার সাথে সাথেই বহু পর্যটকরা এখানে কিন্তু ঘুরতে আসেন। জঙ্গলের গভীরে হলেও এখানে কিন্তু সারা বছরই প্রচুর ভিড় থাকে। আর আমরাও গিয়েছিলাম ঠিক সেই সময়। বর্ষার সময় গেলে আরও বেশি ভালো লাগে, কারণ বর্ষার সময় প্রকৃতির মাঝে এই মন্দিরটা আরও বেশি সুন্দর লাগে। আর এই মন্দিরে আসার সময় রাস্তায় অনেক জীবজন্তুও দেখতে পাবেন। মন্দিরের বাইরে প্রচুর কিন্তু বাদর ঘোরাফেরা করে, তাদেরকে যে কোনো খাবার ফল মূল আপনারা কিন্তু দিতে পারবেন। এবং এই মন্দিরের চারপাশ দিয়ে ঘুরলে মনে সত্যি একটা শান্তি লাগে। জঙ্গলের অত্যন্ত গভীরে হওয়া সত্ত্বেও এখানে কিন্তু প্রচুর লোকের আসা যাওয়া থাকেই। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখা এবং মন্দিরে পুজো দেওয়ার জন্য বর্ষাকালটাই সব থেকে বেশি ভালো। বর্ষাকালে গেলেই প্রাকৃতিক সৌন্দর্যটা আর বেশি ভালোভাবে দেখা যায় এবং সেটার আনন্দ উপভোগ করা যায়। আর এই মন্দির থেকে 5 কিলোমিটার দূরে সরলা নদীর ঝর্ণা, যেটি সত্যি অপরূপ লাগে। তো আমরাও সকলে গেছিলাম এবং সেই ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কে কে গোয়াতে থাকো আর কে কে এই মন্দিরটা দেখেছো অবশ্যই কিন্তু বলবে। আর এই মন্দিরের আরও কিছু সৌন্দর্য তোমাদেরকে তুলে ধরবো, তোমরা অবশ্যই সাথে থাকো এবং দেখতে পারবে। এই ঐতিহাসিক মন্দিরটির কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরতে পেরে আমি সত্যিই খুব খুশি। এই মন্দিরের কাছাকাছি অর্থাৎ কয়েক কিলোমিটারের মধ্যেই এখানে কিন্তু ঘোরার আরও অনেক জায়গা আছে। তোমরা যারা যারা গেছো তাদেরকে অবশ্যই বলবো সেই জায়গাগুলো অবশ্যই ঘোরো, এবং গোয়াতে যদি যাও অবশ্যই এই টেম্পলটাতে যেও। জঙ্গলের অতি গভীরে অবস্থিত হওয়ার কারণে এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক থাকে না, এবং এখানে তোমাদের প্রাকৃতিক দৃশ্য দেখলে সত্যি